إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين ঘোষণাকার একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দেন না ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার প্রিয় হাবিব আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে মহব্বত করবেন আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে হেদায়েত দেন আর কে হেদায়েত পাবে এই বিষয়ের খবর জানেন কে একটু জোরে ডাক দেন না আল্লাহ এ বাজান আমার মাওলার দেওয়া জবান দিয়ে আমার মাওলার ডাকতে কোনো অসুবিধা আসেনি একটু জোরে বলেন না সকল বিষয়ের খবর জানেন কে বাজান রে আমার সব বিষয়ের খবর জানেন আমার আল্লাহ আপনারা জানেন আমার নবী জন্মগ্রহণ করার পূর্বেই বাবা হারা হয়েছেন এতিম জন্মের পরে মাত্র 6 বছর বয়সে নবী আমার মা হারা হয়ে গেছে দাদার কাছে থাকতে শুরু করলে মাত্র 8 বছর 2 মাস 10 দিন বয়সে নবীজির দাদাকেও হারাইছে দাদাকে হারানোর পর থেকে নিয়ে প্রায় 40 থেকে 42 বছর পর্যন্ত আমার নবীর লালন পালন করছেন তার চাচা আবু তালেব আমার নবীজির সম্পর্কে তিনি অনেক কিছুই জানতেন আমার নবী যে আসলেই সত্য নবী ছিলেন এইটা যে তার চাচাও ভালোভাবে জানতেন একটু খেয়াল করেন আমার নবীর চাচা একদিন ডাক দিয়ে বলতেছেন ভাতিজা আমি কিন্তু তোমাকে খুব ভালোভাবেই চিনি তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি নবী আমার জিজ্ঞেস করতেছেন চাচা জান আমার সম্পর্কে আপনি কি জানেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা কিছু বিষয় আমি তোমার মার জবান থেকে শুনেছি আর কিছু বিষয় আমি তোমার চাচা নিজের চোখে দেখেছি জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন চাচা যান আমার সম্পর্কে আপনি কি শুনেছেন কি জানেন চাচা এবার ডাক দিয়ে বলেন ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনেছি তুমি গর্ভে আসার পূর্বে তোমার মা ওই বাহিরে কূপের পারে যতবার পানি নেওয়ার জন্য গেছে বালতি এবং রশির সাহায্যে নিচ থেকে টাইনা টাইনা পানি উঠানো লাগছে কিন্তু যখন তুমি গর্ভে আসছো তুমি গর্ভে আসার পরে যতবার তোমার মা কূপের পারে পানি নেওয়ার জন্য গেছে কূপের পারে গিয়ে দেখে তোমার মার জন্য কূপের পানিগুলো উঠলে কূপটা কানাই কানাই পরিপূর্ণ হয়ে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন চাচা জানার কি জানেন নবীজির চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা তোমার মার জবান থেকে শুনেছি তুমি যখন গর্ভে আসছো তুমি গর্ভে আসার পরে তোমার মা যখন বাইরে বের হয়েছেন প্রচন্ড রৌদ্রের ভিতরে তোমার মার জন্য আসমান থেকে ছায়ার ব্যবস্থা করে দিত মেঘমালা এসে প্রচন্ড রৌদ্রের ভিতরে তোমার মার জন্য ছায়ার ব্যবস্থা করে দিত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা যান আর কি জানেন নবীজির চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনেছি তুমি যখন গর্ভে আসছো সাধারণত একজন মার পেটে যখন সন্তান চলে আসে ওই মা খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না ঘুমাইতে পারে না বমি বমি ভাব লাগে কত কষ্ট করতে হয় কিন্তু ভাতিজা তোমার মা বলেছেন তুমি যখন গর্ভে আসছো তুমি গর্ভে আসার পরে তোমার মার এমন কষ্টের ভাব কোনোদিন হয় নাই জোরে বলেন না সুবহানাল্লাহ একটা কথা স্মরণ হয়ে গেল বলবো একদিন নবীজির দাদার কাছে গ্রামের কিছু মহিলা নবীজি তখন গর্ভে কিছু মহিলা এসে নবীজির দাদার কাছে নালিশ দিতেছে আপনার ছেলের বউ বেদবা মানুষ এত সুন্দর সেন্ট ব্যবহার করে বেদবা মহিলা স্বামী নাই এই বেদবা মহিলার জন্য তো এত সুন্দর সেন্ট ব্যবহার করা মোটেও সমুচিত নয় আপনারা কি মনে করেন ঠিক না নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির মারে খুব ভালোবাসেন যেই লোকটারে বেশি ভালোবাসা যায় মোহাব্বত করা যায় ওই লোকটার নামে রিপোর্ট আসলে ভালো লাগে বলে নবীজির মারে ডাক দিয়ে বলতেছেন মা আমি তোমারে কত ভালোবাসি তোমার গর্ভে যে সন্তান এইটা নিয়ে আমার কত আশা কত ভরসা মাগো
তোমার নামে যদি কেউ নালিশ দেয় আমার তো ভালো লাগে না। গ্রামের কিছু মহিলা এসে বলতেছে তুমি নাকি দামি সেন্ট ব্যবহার করো, তুমি বেদোয়া মহিলা, তোমার স্বামী নাই, তোমার জন্য তো এই দামি সেন্ট ব্যবহার করা মোটেও উচিত না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর ডেকে ডেকে বলতেছেন আব্বাজান আমি কি করব? যেই দিন থেকে সন্তান আমার গর্ভে আসছে বাবা, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ ছুটতে শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাজান রে আমার, নবীজির মা ডাক দিয়ে বলেন আব্বাজান যেই দিন থেকে এই বাচ্চা আমার গর্ভে চলে আসছে ওই দিন থেকে হাওয়া আলাইহিস সালাম আমারে সালাম জানাইতে শুরু করে দিয়েছে, বিবি মরিয়ম আমারে সালাম জানাইতে শুরু করে দিয়েছে, বিবি আসিয়া আমারে সালাম জানাইতে শুরু করে দিয়েছে, জান্নাতি হুর গিলমানগুলো সালাম জানাইতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে আমার, নবীজির মা বলেন আব্বাজান যেই দিন থেকে এই বাচ্চা আমার গর্ভে আসছে ফেরেশতারা আমাকে সালাম জানাইতে শুরু করে দিয়েছে। আমি যখন পথে হাঁটি আমার পার নিচে কাটা পড়লে কাটা খুলে পরিণত হয়ে যায়, আমার পার নিচে যখন পাথর পড়ে তো এই পাথর মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। আমি কি করব এখানে, আমার দোষটা কোথায়? নবীজির মার কোনো দোষ আছে নি? জোরে বলে, জোরে আওয়াজ দিয়ে বলেন বাজান কোনো দোষ আছে? বাজান রে আমার, যেই কথা বলতেছিলাম সামনের দিকে আগাই। নবী আমার তার চাচাকে ডাক দিয়ে বলতেছেন চাচা আর কি জানেন আপনি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলতেছেন ভাতিজা তোমার মার জবান থেকে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করো, সাধারণত বাচ্চা জন্ম দিতে গিয়া কত মা দুনিয়া থেকে চিরতরে বিদায় গ্রহণ করে। জোরে কথা বলেন ঠিক কিনা? কত যে কষ্ট সহ্য করতে হয়, কত অসহনীয় যন্ত্রণা সহ্য করে বাচ্চা প্রসব করতে হয়। বাজান রে এইটা মা জাতি ছাড়া বোঝানো যাবে না। ভাতিজা তোমার মা বলেছেন কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করো তোমার জন্মের সময় তোমার মার কোনো কষ্টের ভাব হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন চাচা আর কি জানেন নাকি পর্যন্তই? নবীজির চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করো সাধারণত যেই ঘরের ভিতরে বাচ্চা জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে দুর্গন্ধ হয়ে যায়, নাপাকির কারণে দুর্গন্ধ ছোটে, যার কারণে অশুদ্ধর ঘরের ভিতরে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করার প্রয়োজন হয়। কিন্তু তোমার মা বলেছেন তুমি যখন জন্মগ্রহণ করেছো, তুমি জন্মগ্রহণ করতে দেরি গোটা ঘর মেশক আম্বরের ঘ্রাণে ভরে যাইতে দেরি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার বাজান রে আমার, নবীজি ডাক দিয়া বলেন চাচা জান আর কি জানেন নাকি এই পর্যন্তই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলতেছেন ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করো, সাধারণত বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চার জন্মগ্রহণ করার পরে তার শরীরের সঙ্গে নাপাকি লেগে থাকে। এজন্যই বাচ্চাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। ওই বাচ্চাকে তেনা দিয়ে স্যাভলন দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করা লাগে। কিন্তু ভাতিজা তোমার মা বলেছেন তুমি যখন জন্মগ্রহণ করো কে যেন তোমারে ধোয়াইয়া মুছাইয়া সুন্দর করে ক্লিন পরিষ্কার করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছেন চাচা জান আর কি জানেন নাকি এই পর্যন্তই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনেছি যখন তুমি জন্মগ্রহণ করেছো, সাধারণত দেখা যায় দুনিয়ার নিয়ম অনুযায়ী একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চার নারীর সঙ্গে মার নারীর একটা সম্পর্ক থাকে। জন্মগ্রহণ করার পরে নারীটা কাটার প্রয়োজন হয়। কিন্তু তোমার মা বলেছেন কে যেন তোমার সুন্দর করে নারী কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। নবী আমার ডাক দিয়ে বলেন চাচা জান আর কি জানেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা দুনিয়ার নিয়ম অনুযায়ী একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার মুসলমানি করে দেওয়া লাগে, খতনা করার প্রয়োজন হয়। কিন্তু তোমার মা বলেছেন কে যেন তোমার সুন্দর করে খতনা করা অবস্থায় মুসলমানি কইরাই দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার।
বাজান রে আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন চাচা আর কি জানেন? নবীজির চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা, তোমার মার জবান থেকে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করো, তুমি জন্মগ্রহণ কইরাই নাকি আত্তাহিয়াতুল শুরুতে বসে পড়ছো। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির চাচা বলতেছেন তোমার মা বলছেন তুমি নাকি জন্মগ্রহণ কইরাই আত্তাহিয়াতুল শুরুতে বসে পড়ছো, এরপরে নাকি তুমি সিজদার ভিতরে চলে গেছো। সিজদার ভিতরে গিয়া তুমি কি যেন বলছো তোমার মা বলতে পারে না। সিজদা থেকে মাথা উঠাইয়া তুমি যখন আত্তাহিয়াতুল শুরুতে বসা অবস্থায় শাহাদতি আঙ্গুলি এরকম ভাবে নাড়া দিছো, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে নূরের একটা আলোতে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নূরের এত বিশাল পাওয়ার ছিল, যেই নূরের আলোতে তোমার মা মক্কার জমিন থেকে শাম দেশের বড় বড় বিল্ডিং গুলো, বড় বড় টাওয়ার গুলো স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার নবী আমার ডাক দিয়ে বলেন চাচা আর কি জানেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলতেছেন ভাতিজা, এরপরেরটা তো আরো মারাত্মক। তোমার মা বলছেন তুমি জন্মগ্রহণ করার পরে যখন তোমার মা তোমার আদর করার জন্য একটু বুকের সঙ্গে জড়ায় নিছে, এমন সময় কুদরতি ভাবে ঘরের ছাদটা খুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঘরের ছাদ খুলে ঘরের ভিতরে কিছুটা অন্ধকারাচ্ছন্ন ঢুকতে শুরু করে দিয়েছে, কুয়াশা ঢুকতে শুরু করে দিয়েছে, ঘরটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন ভরে গেছে। এমন সময় গায়েবে আওয়াজ চলে আসছে, এই বাচ্চাকে কিছু সময়ের জন্য তার মার কাছ থেকে আলাদা করা হোক, গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই বাচ্চাকে পরিচয় করে দেওয়া হোক। অল্প সময়ের ভিতরেই তোমার মার কোল থেকে তোমারে গায়েব করা হয়েছে, অল্প সময় পরেই আবার তোমার মার কোলে ফিরে দেওয়া হয়েছে। এরপরে গায়েব থেকে আওয়াজ চলে আসছে, গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের যত ভালো গুণগুলো আছে, এই ভালো গুণগুলো এই বাচ্চার ভিতরে ঢুকায় দেওয়া হোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আবার ডেকে ডেকে বলেন চাচা জান আর কি জানেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা, তোমার মার জবান থেকে শুনেছি ভাতিজা, এরপরেরটা তো আমি নিজের চোখে দেখে ফেলাইছি। তুমি যখন জন্মগ্রহণ করেছো, তুমি জন্মগ্রহণ করার পরে আমরা সবাই খুশি, দিনের বেলার রোদ্রের তাপে তোমরা আমরা কেউ বের করি না। আমি তোমারে কোলের ভিতরে নিয়ে রাত্রিবেলা বের হয়েছি, আকাশে চাঁদ উদিত হয়েছে, তারকাগুলো আকাশে মিটি মিটি করে আলো দিচ্ছে। এমন সময় যখন তোমারে আমি কোলে করে নিয়ে বের হয়েছি, এমন সময় তাকায় দেখি আকাশের চাঁদ তোমার দিকে তেড়ে আসতেছে, তোমার উপরে পড়ে যায় কিনা এই ভয় আমি চিৎকার মেরে দিয়েছি। এরপরে তাকায় দেখি না না না, আকাশের চাঁদ তোমার উপরে পড়ে নাই, বরং তুমি হাত পা গুলো নড়াচড়া করতেছিলা, খেলা করতেছিলা। তোমার হাত পা নড়াচড়া করার সাথে সাথে আকাশের চাঁদ তোমার হাত পায়ের নড়ার সঙ্গে খেলা করতেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান আমার নবী জন্মগ্রহণ করেছেন, আমার নবীজির চেহারার দিকে নবীজির মা তাকায় থেকে বলতেছেন আহারে, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, আমার জীবনে কোনোদিন আমি আমেনা এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন দেখি না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে আমেনা, তুমি আর কয়জন মানুষের চেহারা দেখেছো? আমি হালিমা কত এলাকা ঘুরলাম, কত বাচ্চা আমার এই হাত দিয়ে লালন পালন করলাম, কত বড় লোক মানুষের বাচ্চাদেরকে লালন পালন করলাম, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখলাম। হালিমা রে, আমিনা রে, আমি বলতেছি আমি হালিমা জীবনেও কোনোদিন এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ডেকে ডেকে বলেন, ও আমিনা, ওরে হালিমা, তোমরা আর কয়টা মানুষের চেহারা দেখছো? তোমরা আর কত জায়গায় ঘুরছো? আমি আব্দুল মুত্তালিব কত এলাকা ঘুরলাম, ব্যবসার জন্য কত দেশ বিদেশ সফর করলাম, এই এলাকার মরল আমি কত বাচ্চাকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে, কত লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসে, আমার সঙ্গে সাক্ষাৎ করে যায়। আমি আব্দুল মুত্তালিব বলতেছি আমার জীবনেও কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব,
তুমি আর কয়টা জায়গা ঘুরছো, কয়টা এলাকা দেখছো? আমি জিবরাইল আমিন গোটা পৃথিবী ঘুরেছি, 7 আসমান 7 জমিন ঘুরেছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের চেহারা দেখেছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের আগমন ঘটাইছেন। সমস্ত পয়গম্বরদের সঙ্গে আমি জিবরাইল আমিন সাক্ষাৎ করেছি। আব্দুল মুত্তালিব রে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি দেখবা কোন জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার হাবিবের মতো এত সুন্দর চেহারা দেয়া কাউরে সৃষ্টি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি না বেজার। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার, জোরে বলে। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতে নিদান কালে থাকিও নবীজি আমারি শিওরে। আল্লাহু আকবার, জোরে বলে। আমারি মওতে নিদান কালে থাকিও নবীজি আমারি শিওরে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সোনার বাজানে, আমার যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেই সত্য নবী ছিলেন, এইটা কিন্তু তার চাচাও ভালোভাবে জানতেন, কিন্তু তকদিরে হেদায়েত ছিল না, যার কারণে আমার নবীজির হাতে হাত রাইখা মুসলমান হতে পারেন নাই। ভালোবাসার কিন্তু কোনো কমতি ছিল না, বুক ভরা ভালোবাসা ছিল। আমার নবীজির হাতে হাত রাইখা মুসলমান হতে পারেন নাই, এই জন্যই ভালোবাসার কোনো দাম নাই। বাজানটা তার মানে বোঝা গেল, আল্লাহর দরবারে যদি দামি হতে চাই মুসলমান, আমাকে মুসলমানও হওয়া লাগবে, আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরে থাকা লাগবে। জোরে কথা বলেন ঠিক কিনা? বাজানটা আমার মুসলমানও ছিলেন, অন্তরে আল্লাহ এবং নবীজির মহব্বত ভালোবাসাও ছিল। এইটা যদি দেখতে চাই, সাহাবায়ে কেরামের জীবনী ছাড়া উপায় নাই। জোরে কথা বলেন ঠিক কিনা?